নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো টি-20 বিশ্বকাপ নিয়ে, কলকাতা নাইট রাইডার্সের খবর নিয়ে। তো খারাপ সময়ের মধ্যেও একটা একটু ভালো খবর, সেটা হচ্ছে রাচিন রবীন্দ্রর ব্যাট থেকে কিন্তু রান এলো, কিছুটা বড় রানই এলো, মোটামুটি ভালোই ব্যাটিং করলো এবং কানাডাকে কিন্তু হারালো নিউজিল্যান্ড। কানাডাকে নিউজিল্যান্ড হারিয়ে কিন্তু অফিসিয়ালি সুপার 8-এর জন্য কোয়ালিফাই নিউজিল্যান্ডও করে গেল, যেখানে অবভিয়াসলি নিউজিল্যান্ডের গ্রুপেও চলে গিয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। 4 নম্বর দলটা কারা হয় সেখানে কিন্তু পাকিস্তান বনাম নামিবিয়া সেই ম্যাচের উপর ডিপেন্ড করছে। পাকিস্তান জিতলে পাকিস্তান যাবে, পাকিস্তান হারলে ইউএসএ যাবে। সেই জায়গাতে কিন্তু এখন পরিস্থিতি দাঁড়িয়ে আছে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের ম্যাচের কথা বললে, আজকে কিন্তু কানাডা ফার্স্টে ব্যাট করতে যায় এবং কানাডা কিন্তু 173 রান করে, যেটা অবভিয়াসলি একটা বড় স্কোর। এবং নিউজিল্যান্ডের বোলিং কিন্তু কানাডার কাছেও মোটামুটি ভালোই রান খেয়ে গিয়েছে। কানাডার খেলা দেখে আমার মনে হলো যে এই টুর্নামেন্টের সব থেকে দুর্বল দল, কোনো রকম কম্পিটিশন দিতে পারেনি। তবে কানাডার একটা ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান যুবরাজ সামড়া, সে কিন্তু 65 বলে 110 রান করে, দারুণ ব্যাটিং করে এবং তার ব্যাটিংয়ের সৌজন্যেই কানাডা 173 রানে পৌঁছেছে, নয়তো বাকিরা কেউ বলার মতো ব্যাটিং করেনি। সেখানে মনে হচ্ছিল না এই রান চেস করতে নিউজিল্যান্ডের খুব একটা অসুবিধা হবার কথা। টিম সাইফার্ট আর ফিন অ্যালেন সেই দুজনের দিকেই নজর ছিল, বাট সেই দুজনের ব্যাট কিন্তু আজকের ম্যাচে চলে না। টিম সাইফার্ট 10 বলে 6 রান করে, শুরু থেকে আজকে কন্ট্রোলে ছিল না এবং একটা বল কিন্তু প্রায় হাতেই মেরে দিয়ে ক্যাচ আউট হয়ে যায়। ফিন অ্যালেন করে 8 বলে 21, অবশ্যই হাই স্ট্রাইক রেটে খেলেছে। অ্যাকচুয়ালি ফিন অ্যালেন 4 বলে 14 রানে ছিল, কিছু না করেই দুটো 4 হয়ে যায়, একটা ওভার থ্রোতে 4 হয় এবং দেন একটা 6 মারে। তারপর কিন্তু ফিন অ্যালেন যে বলটা আউট হলো, মনে হলো বলটা একটু আটকে এসেছে এবং ফিন অ্যালেন অতটা জাজ করতে পারেনি, দারুণ ক্যাচও নেয়। সেই জায়গাতে একটু চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড মনে হচ্ছিল, তবে সেখান থেকেই কিন্তু ম্যাচ বার করে দেয় রাচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপস। সেই দুজনে মিলেই রান চেস করে 8 উইকেটে কিন্তু নিউজিল্যান্ড ম্যাচটা জিতলো এবং গ্লেন ফিলিপস ডেফিনেটলি সব থেকে বেস্ট ব্যাটিং করেছে আজকের ম্যাচে। বাট রাচিন রবীন্দ্রর ব্যাট থেকেও কিন্তু 59 রান নট আউট লাস্ট অব্দি এসেছে, যেটা অবভিয়াসলি খুব ভালো ব্যাপার, কারণ রাচিন রবীন্দ্র রানের মধ্যে ছিল না। এবার রাচিন রবীন্দ্র এমন তো নয় যে ব্যাট ধরতে পারে না, খুবই ট্যালেন্টেড একজন ব্যাটসম্যান, বাট ফর্মে নেই। সেখানে আজকেও শুরুর দিকটাই রীতিমতো স্ট্রাগল করছিল, প্রথম দিকে একটু সময় নিয়েছিল, আর আজকে অ্যাফোর্ডও করতে পারতো টাইম নেওয়াটা, দুটো উইকেটও পড়ে গিয়েছিল। এবং দেন আস্তে আস্তে ইনিংসের শেষ দিকে এসে কিন্তু রাচিনকে অনেক বেশি কমফোর্টেবল লেগেছে শুরুর দিকের তুলনায়। 39 বলে 59 রান, ঠিকঠাক একটা ইনিংস, নট আউট ছিল লাস্ট অব্দি, ম্যাচ জিতিয়ে উঠেছে, ফলে কনফিডেন্স লেভেল অনেকটা বেশি থাকবে। বাকি তোমার গ্লেন ফিলিপস 36 বলে 76, সে তার ভালো ফর্ম কন্টিনিউ করছেই, ডান হাতের পাশাপাশি বাঁ হাতেও ব্যাটিং করে দিচ্ছে। সব মিলিয়ে কিন্তু নিউজিল্যান্ডের জিততে কোনো অসুবিধা হয়নি। তো হ্যাঁ, অ্যালেন বা সাইফার্টের ব্যাট থেকে বড় স্কোর না এলেও রাচিন রবীন্দ্রর ব্যাট থেকে রান আসাটা কেকেআর ফ্যানের একটা পজিটিভ সংকেত হিসেবে দেখতে পারে। বাকি তো মাতিসা পাথিরানাকে নিয়ে একটা চিন্তার ব্যাপার আছেই। তবে মাতিসা পাথিরানাকে নিয়ে যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে তার কিন্তু একটা স্ট্রেন হয়েছে কাব মাসেলে। তো কাব মাসেলের স্ট্রেন হলেও ওই হ্যামস্ট্রিং এর মতোই ব্যাপার, খুব একটা গুরুতর কিছু বা গ্রেড 3 ইঞ্জুরি না হলে 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ 10 দিন, ম্যাক্সিমাম 1 মাস লাগতে পারে। সেখানে তার আইপিএল মিস করার চান্স কম, কিন্তু যদি গ্রেড 3 ইঞ্জুরি হয় সেক্ষেত্রে 3 থেকে 6 মাস লেগে যেতে পারে, সেক্ষেত্রে সে আইপিএল মিস করতে পারে। এবং সেখানেই আজকে স্ক্যান হবার কথা এবং সেই স্ক্যানের রিপোর্ট এলে তোমার মাতিসা পাথিরানার ইঞ্জুরি কতটা সিরিয়াস সেটা আমরা বুঝতে পারবো। তবে কালকে আমরা যখন শ্রীলঙ্কা ম্যাচের পর ম্যাচ জিতলো আর কি, সেই সময় আমরা দেখছিলাম মাতিসা পাথিরানা নিজের পায়ে দাঁড়িয়েই হাততালি দিচ্ছে। হোপফুলি অতটা সিরিয়াস কিছু ইঞ্জুরি নয়, মাইনর ইঞ্জুরি হলে সেটা শ্রীলঙ্কার জন্য অসুবিধে, বাট মাসখানেকের মধ্যে সুস্থ হয়ে কলকাতার জার্সিতে ফিরতে পারে। ইভেন শ্রীলঙ্কা তাকে যদি খুবই মাইনর ইঞ্জুরি হয় আগেও ফিরতে পারে। তবে শ্রীলঙ্কা যদি রাশ করায় এবং ইঞ্জুরিটা বেড়ে যায়, সেটা একটা অসুবিধার জায়গা হতে পারে। দেখা যাক সেটা কি আপডেট আসে আজকে, বাট হোপফুলি পাথিরানার ইঞ্জুরিটা অতটা সিরিয়াস হবে না। আর সেটা না হলে আইপিএলে পাথিরানার খেলা নিয়ে খুব একটা অসুবিধা হবে না। পাথিরানাকে দরকার, হর্ষিত রানার তো বোঝা যাচ্ছে না কি হবে, মিস করার চান্সটাই বেশি। তো হোপফুলি পাথিরানাকে নিয়ে সুখবর আসবে। এই আপডেটগুলি এই ভিডিওতে দেবার ছিল। তোমরা জানিও আজকে রাচিনের ব্যাটিং কেমন লেগেছে, তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।